যোগদান করার 22 সালে যোগদান করি। যোগদান করার পর আমার কাছে একটি সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট ছিল যে আমিও প্রশিক্ষণ কেন্দ্রের মানুষ এবং প্রশিক্ষণ কেন্দ্রে 33 বছর চাকরি, তখন 30 বছর ছিল। 30 বছর চাকরি করার সুবাদে আমার ওই লম্বা সময় চাকরি জীবনের শুরুতে একটি দল প্রশিক্ষণ পেয়েছিলাম 93 সালে। এরপরে আর কোনো টোটের আয়োজন হয়েছে আমার রেকর্ডটা বলে আমি আমার চাকরি জীবনে শুনি। তো এখানে এসেও আমি রেকর্ডপত্র ঘেঁটে দেখলাম যে কাহিনী একই। তো তাই যদি হয়ে থাকে আমাদের এই প্রশিক্ষকরা, সকল ধরনের প্রশিক্ষকরাই বিজ্ঞান নিয়ে কাজ করে এবং বিজ্ঞান আমরা জানি প্রতিদিন পরিবর্তন হয়। রাতে একটা দেখে গেলাম তো সকালবেলা শুনি থিওরি আরেকটা। তাই যদি হয় তাহলে বিগত 30 বছরে কতবার কত কি পরিবর্তন হয়েছে, আমাদের প্রশিক্ষকরা কি আপডেট হয়েছে? হ্যাঁ, তারা নিজের সামর্থ্যে থেকে নিজের আগ্রহের জায়গা থেকে হয়তো বা তারা জেনে নিয়েছে, কিছু মানে আস্থা কম দিয়েই সেগুলো তার অংশগ্রহণকারীকে ডেলিভারি দিচ্ছে। কিন্তু আমরা প্রাতিষ্ঠানিকভাবে কি তাকে ওই লেটেস্ট আপডেট তথ্যগুলো জানানোর কোনো পদক্ষেপ নিয়েছি? না, নেই। এবং সেটি যখন আমার কর্তৃপক্ষকে আমি অবহিত করি, আমার কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিকভাবে বিষয়টি গ্রহণ করে এবং আমাকে নির্দেশ দেয় যে এটি দ্রুত ব্যবস্থা নিন এবং এই গ্যাপটুকু ফিল আপ করার জন্য যত দ্রুত সম্ভব আপনি আপনার পদক্ষেপ গ্রহণ করবেন। তারপর থেকে আমরা আমাদের গড়ে দেখেছি প্রাতিষ্ঠানিকভাবে 10টি ট্রেড আমাদের তখন এই প্রাতিষ্ঠানিকভাবে ট্রেনিং আমরা দিতাম এবং সেই 10টি ট্রেডের প্রশিক্ষণ বলা মাত্রই দেওয়া সম্ভব না, কারণ তাদের কারিকুলাম প্রস্তুত করতে হবে। সেই কারিকুলামগুলো প্রপার যে কর্তৃপক্ষ তার মাধ্যমে এগুলোকে তৈরি করতে হবে, অনুমোদন করিয়ে আনতে হবে। দেন ওটি করতেই আমার মনে হয় 22 সাল 23 সালেরও কিছু সময় গেল এবং 10টি কারিকুলাম, নতুন 10টি কারিকুলাম তৈরি করে অনুমোদন করিয়ে আমরা 23 সালের মাঝামাঝি মনে হয় বা শেষ দিকে একটা 23-24 সালে একটা দুটা পেজ করলাম। এই 25-26 সালে 24-25 এবং 25-26 এসে আমরা প্রায় আমাদের এই যতগুলো ট্রেড আছে আমাদের প্রাতিষ্ঠানিক, প্রায় সবগুলো ট্রেড, কৃষিভিত্তিক, লাইভস্টক, ফিশারিজ, এগ্রিকালচার, আমাদের কারিগরি প্রকল্পের 4টি ট্রেড, ড্রেস মেকিং, স্টেনোটাইপিং, ব্লক বাটিক, এই সকল ট্রেডই আমরা প্রায় সবাইকে প্রশিক্ষণ প্রদান, বিশেষ করে প্রশিক্ষণ প্রথম রাউন্ডের প্রদান মধ্যে এই কোর্সের মাধ্যমে প্রায় শেষ হতে যাচ্ছে। এটি আজকে স্যারের সামনে করে মনে হলো যে একটি চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটি আমরা স্যারদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা উতরাতে সক্ষম হয়েছে। এখন মাঠের কোনো কর্মকর্তা হয়তো বলতে পারবে না যে আমি ট্রেনার, আমি গত 5 বছর 10 বছরে একটি টট ট্রেনিং পাই, এ কথাটি বলতে পারবে না। আমরা একেবারে সমভাবে কাউকে ডাবল করিনি, কাউকে বঞ্চিতও করিনি। মাঠের যত কর্মকর্তা আছে তাদের প্রায় সবাইকে খুঁজে খুঁজে, একবারের খোঁজা 10 বার খুঁজে খুঁজে আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি যাতে কেউ ডাবলিং না হয় আর কেউ যাতে বাদ না পড়ে। তো আমরা এই ধাপে ইনশাল্লাহ অনেকটাই আগাতে পারছি, সফল হতে পারছি। এটি অনেকাংশেই সম্ভব হয়েছে আজকে যিনি প্রধান অতিথি, ওনার ঐকান্তিক প্রচেষ্টায়, আমাদের ডিজি মহোদয় যার কথা স্যার একাধিকবার বললেন, ওনার আন্তরিক প্রচেষ্টায়, ওনার
একই সাথে আমাদের মন্ত্রণালয়েও যারা ছিলেন বিভিন্ন সময়, বর্তমান সচিব স্যার সহ, তারাও প্রচণ্ড আন্তরিকতা নিয়ে এই প্রতিষ্ঠানটাকে নতুনভাবে দাঁড় করানোর একটি চেষ্টা রত আছে এবং সেই চেষ্টার একটি প্রচেষ্টার অংশ হিসাবে তারা বিভিন্ন রকমের নতুন নতুন কোর্স কারিকুলাম অন্বেষণ এবং সেই কোর্স কারিকুলামগুলোকে আমাদের কর্মকর্তা কর্মচারীদের যেগুলো কাজে লাগবে সেই ধরনের কোর্স কারিকুলাম কন্টিনিউয়াস অন্বেষণ করা হয়েছে এবং সেই কারিকুলামগুলো প্রস্তুত করে আমরা এই একাডেমিতে এগুলো আমাদের রেগুলার কার্যক্রমে সংযোজন করেছি। সেরকম কারিকুলাম আমরা ইতিমধ্যেই 26টি, আমি আসার পরে আমি 26টি কারিকুলাম নতুন করে তৈরি করলাম এবং 26টি কারিকুলামের প্রায় 20-22টা কারিকুলামের কার্যক্রম এখানে ইতিমধ্যেই আমরা শুরু করেছি, কার্যক্রম চলমান। তো তার মাঝে হয়তো সবাইকে সব কোর্স আমরা এখনো সম্পূর্ণ করতে পারিনি, এটি একটি প্রক্রিয়াটি শুরু হয়েছে, একদিন তো শেষ হবে। সন্তুষ্টির ব্যাপার হলো যে আমি যখন এখানে জয়েন করেছি তার আগে রেকর্ড যে 40 জনের একটা ব্যাচ শুরু করেছি, প্রথম ব্যাচটা আমার অংশগ্রহণকারী উপস্থিত স্যার 23 জন। তারপরে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে আমাদের এই স্যার একদিন এসে 4 জন না 7 জন অংশগ্রহণকারী অনুপস্থিত পেয়েছেন। তো স্যার তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন যে ওদেরকে আপনি রেখেন, ওদেরকে একসাথে যান। এবং স্যারেরা এরপর থেকে স্যারেরা ওই 7 জনকে তাৎক্ষণিক বদলি করেন এবং এরপর থেকে আমরা অর্ডারটি করার আগে মানে একাধিকবার তাদের খোঁজ খবর নিয়ে যাতে করে আমার কোনো একজন অংশগ্রহণকারী এখানে অংশগ্রহণ করতে না পারার অপরাধে তার যাতে কোনো পানিশমেন্টের মুখোমুখি না হয়, এটা 2 তারা যাতে বঞ্চিত না হয়। একবার অংশগ্রহণ করতে পারলো না, পরের বার আবার তার সাথে আমরা যোগাযোগ করে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করি। তো এটির ফল রেজাল্টটা এই 25-26 অর্থ বছরে একদম চরমভাবে আমরা পেয়েছি। খুব ভালোভাবে এই চরম ভালো অর্থে ব্যবহার করছি যে আমরা আজকে পর্যন্ত সমাপ্ত হচ্ছে আমার এখানে রেগুলার 24টি ব্যাচ। এবছর আজকে পর্যন্ত সমাপ্ত 24টি ব্যাচে আমার অংশগ্রহণকারী থাকার কথা 720 জন। ইনশাআল্লাহ স্যারের জ্ঞাতার্থে বলি আপনার তৎপরতার জন্য 719 জন না 720 জনের ট্রেনিংই আমরা এই পর্যন্ত সম্পন্ন করতে পারি। এটি কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্টা। আজকে 70 স্যার বললেন, আমাদের আজকের মিটিংটাতে মাননীয় মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন, সচিব স্যার ছিলেন, সবাই ছিলেন, যারা নীতি নির্ধারক সবাই ছিলেন এবং এখানকার এই একাডেমির কথাটিও আলোচনা এসছে এবং আমাদের শ্রদ্ধাভাজন ডিজি স্যার, মাননীয় সচিব স্যার চমৎকারভাবে, আমি কি বলবো, আমার বলার আগেই মন্ত্রী স্যার যেহেতু তাদের 2 জনের মাঝখানে, ওনারাই সুন্দর একটি ব্রিফিং মন্ত্রী স্যারকে দিয়ে দিয়েছেন। তো আমি শুধু ওনাকে দাওয়াত করলাম যে একবার এখানে আসার জন্য। এবং স্যার আজকের মিটিংয়ে, আমি প্রথম মিটিংয়ে আজকে উপস্থিত হয়েছি, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় স্যারকে আমি একটা কথা, স্যার একটু বড় হয়ে যাচ্ছে তো তাও বলি, আমার অভিব্যক্তি যেটা, আজকে স্যারকে প্রথম দেখেছি, গত পরশুদিন একটা জুম মিটিং অ্যাটেন্ড করেছিলাম। তো এখানে ইনফ্যাক্ট আমাদের এই স্যারকে আমার নিজস্ব অ্যানালাইসিস, এই গত 2 বছরই তো 3 জন মন্ত্রী দেখলাম স্যার, নতুন 3 জন মন্ত্রী দেখলাম, 4 জন স্যার। তো সেক্ষেত্রে আমার কাছে এটা বলতে দ্বিধা নাই, মানে এই উনি বয়সেও তরুণ, যদিও আসিফ মহোদয়ের চেয়ে বয়সে একটু বেশি, কিন্তু অন্যদের তুলনায় পাপন সাহেব বা এর আগে তাদের তুলনায় বয়সে তরুণ এবং তার যে আজকে ক্যাচ করার যে ক্যাপাবিলিটি দেখলাম, ধরার যে সামর্থ্য দেখলাম, ইশারা ইঙ্গিতেই কিন্তু প্রথম দিনই বোঝা যায় যে পরের দিনটা সকালে বোঝা যায় সারাদিন কেমন যাবে। আমার কাছে মনে হয়েছে
উনি কাজ করার জন্য প্রচণ্ডভাবে আন্তরিক একজন মানুষ এবং কাজ খুব দ্রুত বুঝেন এবং সেই কাজগুলোকে কিভাবে বাস্তবায়ন করা যাবে এই কৌশলটা যেহেতু চাকরিরত জায়গায় উনি ছিলেন না, কিন্তু এটা বুঝে যে এই কর্মকর্তা কর্মচারীদেরকে যদি আমি ভালোভাবে প্রপারলি ব্যবহার করতে পারি তাহলে এই কাজটি ভালোভাবে আদায় হবে। এবং ওইটি ওনার কৌশল থেকে, ওনার কথা বলা থেকে আমার কাছে মনে হয়েছে এটি খুব ভালোভাবে আদায় করে নেওয়ার মানুষ। এবং এই যুব রিলেটেড প্রথম মিটিংয়ে আমি শুনছিলাম যে যুবর প্রতি ওনার আগ্রহ বা কথা বলাটা খুব বেশি বোধহয় বলেন নাই প্রথম দিন, স্যার এরকম শুনছিলাম। কিন্তু আজকে তো দেখলাম যে না, এই যুবর প্রতি যে সে স্পোর্টসের মানুষ, স্পোর্টসের প্রতি আগ্রহ একটু বেশি থাকবে। কিন্তু আজকে আমার কাছে মনে হলো যুব নিয়েও তার ইতিমধ্যেই যথেষ্ট স্টাডি হয়েছে এবং সে বোধহয় এই একটি স্থিতিশীল সরকার যেহেতু আসছে, হয়তো লম্বা সময় উনি একজন স্পোর্টসের মানুষ, লম্বা সময় যদি উনি থাকে আমরা অনেক বেশি সার্ভিস, অনেক বেশি আগে এগিয়ে যাওয়ার একটি সুযোগ আমাদের হাতে আছে। এবং ইতিমধ্যেই আমাদের এই কিছু প্রোগ্রাম নিয়ে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে উনি ইতিমধ্যেই একাধিক বিষয় নিয়ে শেয়ার করেছেন, একাধিক বিষয় নিয়ে শেয়ার করেছেন, কথা বলেছেন। এবং এই সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলা খুব বেশি লোকের সক্ষমতা থাকে না। যারাই মন্ত্রী হয়েছে আগেও তাদেরও অনেকেরই যেতে একাধিকবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়, কিন্তু আমার মন্ত্রী মনে হলো যে উনি বোধহয় খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বোধহয় তার সাথে খুব ফ্রিলি কথাবার্তা বলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকের একটি আমি যখন এতে ঢুকি তখন শুনলাম, সচিবালয়ে যখন ঢুকি তখন শুনলাম, স্যার আজকে বোধহয় আমাদের উসমানী উদ্যানে একটা প্রোগ্রাম ছিল মাননীয় প্রধানমন্ত্রী, উনি সচিবালয় থেকে সম্ভবত হেঁটে ওই প্রোগ্রামটিতে অ্যাটেন্ড করেছে। আমি যখন ঢুকি তখন গল্প শুনলাম এটা। তো আরও অনেকগুলো ইনসিডেন্স উনি রাখছেন। কালকেই সম্ভবত আমি যখন জ্যামে, তখন আমাদের ড্রাইভার বলতেছে স্যার ওই যে প্রধানমন্ত্রী যাচ্ছে, এখন 4টা গাড়ি, সে কীভাবে বুঝলাম, চেহারা দেখছো? কয় না স্যার, উনি বলছেন না 4টা গাড়ির বেশি থাকতে পারবে না, ওনার বহরে স্যার 4টা গাড়ি আছে, ওই যে বলেন স্যার। তো এটাই যদি হয়ে থাকে, আমরা কিন্তু এই জীবনে ওই ফার্মগেটের মোড়ে অথবা বিভিন্ন এরকম মোড়গুলোতে তাদের ভিআইপি মুভমেন্ট যেখানে যেখানে হয়, এখানে ওই আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার বহু নজির আছে আমারই। তো কাজেই এগুলো সকালবেলা এক ধরনের ইঙ্গিত দেয় যে হয়তোবা ভবিষ্যৎ ভালো কিছু আছে। তো এই ধরনের একটি গতিশীল একটি অবস্থার মধ্যে আমরা আছি। উনি ইতিমধ্যে একটি সার্কুলার জারি করেছেন যে সময় মতো অফিসে আসা, স্যার ইশারা দিয়েছে। তো উনি নিজে সময় মতো অফিসে আসেন, আর উনি নিজে আসেন বিধায় আমাদের সচিবালয়ের সবাই সময় মতো আসতে বাধ্য। আর ওনারা যেহেতু বাধ্য, আমরা যারা মাঠ পর্যায়ে চাকরি করি আমরাও সম্ভবত আজকাল পরশু আমরাও বাধ্য হব এবং বাধ্য হওয়া উচিত। আমরা আমাদের জায়গা থেকে এটি বলতে পারি যে আমরা সরকারি যে বিধিবিধান আছে, যেভাবে চলার কথা, আমরা শুধু সঠিকভাবে বেতনটা আহরণ করি। বেতন আহরণের ক্ষেত্রে আমরা সম্ভবত এক রত্তিও মাপ দিই না, কিন্তু সরকারের বিএসআরে যা বলা আছে তার অনেক কিছুই আমরা অ্যাভয়েড করি, যে নির্দেশনাগুলো হচ্ছে আমরা পালন করি না। প্রায় অধিকাংশ অফিসে প্রত্যেকেই নিজের ব্যক্তি নিজের মনকে জিজ্ঞেস করে দেবে। এটি জন্য এখন হয়তো নির্দেশনা দিয়েছেন যে ইন টাইমে অফিসে আগমন এবং প্রস্থান এবং তার স্ব দায়িত্ব কাজ করা। এই নির্দেশনাটাকে এবারের নির্দেশনাটাকে একটু আমি মিল করতেছি, কেননা কিছুদিন আগেও নির্দেশনা, প্রায় বছরে 2-1 নির্দেশনা আসে, কিন্তু এবারের নির্দেশনাটা কেন জানি আমার কাছে একটু বোধহয় মিনিংফুল হতে পারে। কাজেই আমার সহকর্মী আপনারা কলিগ যারা আছেন, আপনাদের এখানে হয়তোবা 30টা ওয়াইটিসির প্রতিনিধিত্ব করছেন। তো আপনাদের ওয়াইটিসির লোকবলকে একটু বলে দিন, একটি বদনাম কিন্তু আছে। এটি সমগ্র বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের অনেক লোকের যেমন আছে, ওয়াইটিসিরও আছে। ওয়াইটিসিটা বদনামটা শুনলে আমার গায়ে লাগে।
কারণ ওই জনকে আমার জন্ম। আর বদনামটা আমি বড় কোনো শুনি, স্যারের রুমে থাকলে বা স্যার হেড অফিসে গেলে আমার অনেক যাওয়া হয় কাজের জন্যই, আমি শুনি, অনেক বছর ধরে শুনি যে এটি একটু বলে দিবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর বিচরণ একটু ফেসবুকে অ্যাক্টিভ থাকতে বা দেশের খোঁজখবর রাখতে, এবার কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো এই আমি একটু ভয় দেখাচ্ছি না। আপনারা 7 দিন এখানে ট্রেনিং করলেন, 7 দিনের আগে আপনারা 1 মাসও ট্রেনিং করেছেন, এবং এই ফাউন্ডেশন এখন আর কেউ বলতে পারবে না যে চাকরির নিয়ম নীতি আমরা জানি না। ফাউন্ডেশনে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওই চাকরির বিধিবিধানগুলো নিয়েই কথাবার্তা বেশি বলি, নিয়ম কারণ এগুলো নিয়ে কথা বেশি বলি। কাজে এগুলো যারা এখনো ফাউন্ডেশনটি পায় নাই তাদের ক্ষেত্রেও আপনারা একটু শেয়ার করবেন। এই ট্রেনিংয়ে যারা আসছে, যারা আপনার কলিগরা আসে নাই, পারলে আপনারা মোবাইলে কিছু শেয়ার করবেন। আমি সেই খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়কে একাকার করতে গিয়ে তার কিছু শ্রম তো হয়েছে, এক্সট্রা শ্রম হয়েছে। তো সেই জন্য আমরা সকল অংশগ্রহণকারী এবং আমাদের ম্যানেজমেন্টের সবার পক্ষ থেকে আমি সাহেবকে ধন্যবাদ, বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার স্যারকে। স্যার সব সময়ই এই প্রতিষ্ঠানটাকে, আজকে স্যারের কারণে আজকে এই পর্যায়ে এসছে। স্যার এই প্রতিষ্ঠানের প্রজেক্টটা আইসা জোর করে আমার এটা করাইছে, যদিও আমার পরিশ্রম বাড়ছে, কিন্তু প্রতিষ্ঠানটা দেখে স্যার এখন ভালো লাগে, একটু নিজের মনে একটু তৃপ্তি পায় যে না, শেষ জীবনে কিছু একটা ভালো জিনিস দেখে গেলাম, করে গেলাম, করার সময় একটু শরীর ছিলাম। স্যার আপনারা স্যার তৃপ্তির ব্যাপার, যেখানেই যান আপনারা, একদিনের চাকরিজীবী যেখানেই যাবেন, এই প্রতিষ্ঠানটা আপনাকে স্মরণ করবে, যারাই থাকবে স্মরণ করবে যে আপনার কল্যাণে, আপনার বদলতে এই ভাঙ্গাচোরা একেবারে জরাজীর্ণ একটি প্রতিষ্ঠান আজকে দাঁড়িয়ে গেছে। আজকে সমাজের অন্য অন্য প্রতিষ্ঠানের ন্যায় এটিকে নিয়ে আলোচনা হয়, যখন বিয়ামের আলাপ আসে এটা আসে, বিপিএটিসির আলাপ আসে এটা আসে, মৎস্য একাডেমির আলাপ আসে এটা আসে। আজকে আমরা ওই পর্যায়ে, আলোচনার পর্যায়ে পৌঁছে দিয়েছি। এটি কিন্তু অনেকাংশে আজকে প্রধানমন্ত্রী মহোদয়ের বদলতায় হয়েছে, কল্যাণে হয়েছে। আজকে সারাদিন স্যার মিটিং করেছেন এবং হেড অফিস কি করেছেন। আমি মোটামুটি অনেকটা চাপ প্রয়োগ করে যে স্যার কিন্তু চলে আজকে রোজা রমজানের দিন, স্যারের বাসায় একটা পারিবারিক প্রোগ্রাম আছে। বললাম যে স্যার আমাদের বাচ্চা ছেলে মেয়েদের যারা আমাদের অংশগ্রহণকারী কর্মকর্তারা, তারা আপনাকে দাওয়াত করেছে।